আপনি আমাকে চিনেন কিভাবে? আমাকে চিনেন হচ্ছে মূলত আমার চেহারা দিয়ে। আপনি কোন একটা ব্র্যান্ড বা প্রতিষ্ঠানকে চিনেন কিভাবে? তার লোগো দিয়ে। ঠিক আছে? ব্যক্তিগত ক্ষেত্রে সেটা দেখা গেছে মানুষকে চেহারা দিয়ে মূলত চেনা যায়। আর কোন প্রতিষ্ঠানকে যদি আমাদেরকে চিনতে হয় সেটাকে হচ্ছে আমাদেরকে লোগো দরকার। আপনি যেকোনো ব্যবসা করান না কেন আপনাকে অবশ্যই একটা লোগো দরকার। সেটা প্রফেশনালি হইতে হবে। তো এই লোগোটা আসলে আমরা মূলত করব কিভাবে? খুবই সহজ। আপনি চাইলে হচ্ছে আপনার মোবাইলে দিয়ে করতে পারেন। আমি আজকে পিসি দিয়ে দেখাবো, Canva দিয়ে কিভাবে হচ্ছে আপনি প্রফেশনালি লোগো তৈরি করবেন। হাই, আমার নাম হচ্ছে হিমন চাকমা। এই ধরনের ভিডিওগুলো যদি আপনি সবসময় পেতে চান, আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। তাহলে আমি এই ধরনের ভিডিওগুলো যখন আমি আপলোড করব, ইউটিউব আপনাকে একটা নোটিফিকেশন দিবে। একটা ফেসবুক পেজ খুলতে গেলে একটা লোগো লাগে বা প্রতিষ্ঠানের জন্য লোগো তৈরি করতে পারেন। আপনি হচ্ছে এই ভিডিও দিয়ে অনেক কিছু করতে পারেন। আচ্ছা, আপনারা এখানে একটা বিজনেস পেজ দেখতে পাচ্ছেন অ্যাডস বাংলা। যে পেজটা হচ্ছে আমার। এটা অনেক আগের পেজ খোলা, যেটা দিয়ে আমি বিজনেস করছিলাম। এই পেজ দিয়ে মেবি আমার যতটুকু ধারণা ২ মাস আমি বিজনেস করছিলাম। সম্ভবত সব মিলাইয়া মনে হয় ১৫ থেকে ২০,০০০ টাকার মতো হচ্ছে সম্ভবত এখান থেকে প্রফিট হইছে। যেটা দিয়ে আমি ফেসবুকে বুস্ট এবং হচ্ছে ভিডিও এডিটিং এর সার্ভিস এবং হচ্ছে আপনার 2D অ্যানিমেশনের সার্ভিস দিয়েছিলাম। হ্যাঁ? কয়েকটা হচ্ছে প্রজেক্ট হচ্ছে, যেমন এটা ক্লায়েন্টের কিছু প্রজেক্টও আছে, যেগুলো হচ্ছে আপনারা এখানে দেখতে পাবেন। আপনারা হচ্ছে এটা ফেসবুকে সার্চ করলেই পাবেন, অ্যাডস বাংলা নামে সার্চ করলে। যে পেজটা আমি অপারেট করছিলাম এবং হচ্ছে এখানে দেখতে পাবেন আমার একটা নাম্বারও আছে এখানে। ঠিক আছে? এখন আমার অফিসের ঠিকানাও আছে এই জায়গায়। ওকে, এখন আসলে যখন আপনি কোনো একটা বিজনেস করতে চান, তখন আপনাকে অবশ্যই একটা লোগো তৈরি করতে হয়। সো প্রতিষ্ঠানের জন্য আজকে আমি হচ্ছে লোগো তৈরি করে দেখাবো আপনাদেরকে, যেটা আমরা Canva দিয়ে তৈরি করব। ঠিক আছে? তো লোগোর হচ্ছে পারফেক্ট যে সাইজটা হলো, সেটা হলো আপনার আমি যদি ক্রিয়েট ডিজাইনে যাই, সেক্ষেত্রে আপনি যদি এখানে চার্জ করতে পারেন লোগো। সরাসরি এখানে লোগো চার্জ করলে কিন্তু চলে আসবে। লোগোর সাইজটা 500x500, এই যে 500x500। সো আপনি এখানে ক্লিক করবেন। জেনারেলি ডিজাইন মানে হচ্ছে আপনার এটা কল্পনার উপরে ডিপেন্ড করে। আপনারা হয়তো বলবেন এই ডিজাইনটা কিন্তু সুন্দর নাই। ডিজাইনটা সুন্দর না হলে কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে যে এটা অ্যাডস দিব আমি। মানে এটা মার্কেটিং এর সিম্বল বোঝা যাচ্ছে এবং হচ্ছে আপনার এখানে বাংলা, ঠিক আছে? বাংলাদেশের হচ্ছে এই চারপাশে যে গ্রিন যে বিষয়টা, এটা মূলত আমি একটু এটা অন করে দেখি। দেখেন, এটা আমাদের লোগোটা হচ্ছে একটু এরকম যে adsbangla.xyz, ঠিক আছে? মানে আমার লোগোটা ছিল এরকম। যেহেতু হচ্ছে বাংলাদেশের ফ্ল্যাগটা হচ্ছে মূলত আপনার এই বৃত্তের ভিতরে দেখা গেছে আপনার লাল কালার এবং হচ্ছে পিছনেরটা হচ্ছে মূলত গ্রিন, সবুজ। তো আমি ওভাবে হচ্ছে মানে থিংকিং করে ওভাবে হচ্ছে লোগোটা বানাই দিছি। ধরেন আজকে আমি হচ্ছে অ্যাডস বাংলার একটা লোগো বানাবো। সো আমি এটা ওপেন করলাম। এরপরেও দেখা গেছে এখানে অনেকগুলো লোগো আপনার এখানে চলে আসে। আপনি এখান থেকেও কিন্তু বাছাই করে র‍্যান্ডমলি এখান থেকে এডিট করে দিতে পারেন। ধরেন আপনার যদি মনে করেন কোনো আম রান্না-বান্নার কোনো হচ্ছে থাকে, তাহলে এটা দিতে পারেন। এটা আপনার ইচ্ছে যেরকম আপনি দিতে চান। সো আমি এখানে চার্জ করব অ্যাডস। আমি যেহেতু অ্যাডস দিব, তো অ্যাডস রিলেটেড হচ্ছে আমি একটা লোগো বানাতে পারি। সো আমি এটা নিতে পারি। আমি যদি নিতে চাই তাহলে এটা নিতে পারি। এটা অ্যাডস এর সিম্বল দেখা যাচ্ছে। সো আমি নিচের দিকে দিতে পারি আমার লোগোর হচ্ছে নাম, এখানে দিতে পারি অ্যাডস বাংলা। অ্যাডস নিচেরটা দিতে পারি বাংলা। অ্যাডস বাংলা দিতে পারি অ্যাডভার্টাইজিং এজেন্সি। সো এটা হচ্ছে মূলত একটা সিম্পলের ভিতরে একটা লোগো হয়ে গেছে। ঠিক আছে? এটা একটা সিম্পলের ভিতরে একটা লোগো হয়ে গেছে। তো আপনি যদি চান আরো এই ধরনের অনেক লোগো যদি দিতে চান, তাহলে সেক্ষেত্রে এখানে অনেকগুলো আছে। আপনি এখান থেকে বাছাই করে এখান থেকে দিতে পারেন। এখান থেকে এই যে দেখেন, এখানে অনেকগুলো আছে। ঠিক আছে? এখান থেকে এই যে এখানে অনেকগুলা লোগোর হচ্ছে একটা আছে। অথবা হচ্ছে এখানে দিতে পারেন মার্কেটিং। যেহেতু আপনার রিলেটেড, ধরেন আপনি কোন ধরনের হচ্ছে বিজনেস করেন, তো সেটা তো আর আমি জানি না। ধরেন আমি এটা হচ্ছে ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করার পরে এটা পুরোটা আমি সিলেক্ট করার পর ডিলিট করলাম। সো আমি যদি মনে করেন শপিং রিলেটেড কোনো কিছু হচ্ছে, ধরেন আমি এমন একটা ওয়েবসাইট বানালাম যেটা হচ্ছে মূলত শপিং রিলেটেড। সেক্ষেত্রে আপনাকে এখানে শপিং এখানে লিখতে হবে। সো এরপরে যদি মনে করেন আপনি যেহেতু মনে করেন মার্কেটিং রিলেটেড হচ্ছে আপনার কোনো ব্র্যান্ড আপনি এখানে এস্টাবলিশ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা এখানে হচ্ছে মার্কেটিং রিলেটেড হচ্ছে এখানে লিখে এখানে মনে করেন লোগোর নিয়ে আসবেন এখানে। সো এখানে এটা বসানোর পরে এরপর হচ্ছে এটা ফাইন্যান্সিয়াল বিজনেসের জায়গায় আপনার মনে করেন এখানে দিতে পারেন অ্যাডস বাংলা দেওয়ার পরে এটা হচ্ছে আপনার এরপরে এটা হচ্ছে রিমুভ করে দেন এবং আপনার চাইলে এই যে মনে করেন এই কালারগুলা এখান থেকে আপনি ক্লিক করে এগুলো হচ্ছে চেঞ্জ করতে পারেন। এটা আপনার উপরে ডিপেন্ড করে। আপনি কোন ধরনের এটা কালারটা চাচ্ছেন, ওই ধরনের কালার এগুলো দিতে পারবেন এগুলা।
এখান থেকে ক্লিক করে করে। এবং আপনি যদি চান যে একেবারে কাস্টম একটা ডিজাইন করবেন, তো সমস্যা নাই, করতে পারেন। সেক্ষেত্রে আপনার এই এলিমেন্টসে ক্লিক করবেন। এলিমেন্টসে ক্লিক করার পর আপনার এখান থেকে আপনার লিখতে হবে অ্যাডস। এলিমেন্টসে ক্লিক করার পর আপনার অ্যাডসে আসবেন। তো আমি মেবি সম্ভবত প্রথম দিকে এই ধরনের একটা নিছিলাম, মার্কেটিং বা মাইকের চিহ্নটা নিছিলাম এগুলা। এটাতে আমার একটা বেশি ফুটে উঠতেছে না। আপনার যদি মন চায় এগুলো দিতে পারেন। সো আমি এটা দিই, এটা এভাবে দিতে পারি অ্যাডস। অথবা আপনার নিচের দিকে অনেকগুলা আরো ডিজাইন আছে, আপনি চাইলে এগুলোও ব্যবহার করতে পারেন। এই যে এগুলা, এটা একটু সুন্দর দেখাচ্ছে, আমার ক্ষেত্রে মনে হচ্ছে যে এটা একটু সুন্দর, অ্যাডস বাংলা। তো এখান থেকে আপনি চাইলে আবার এগুলা বাংলা ফন্ট আপনার ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনি এখানে লিখতে পারেন অ্যাডস। তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই অ্যাডস বাংলা যেটা আছে, এটা ফন্টগুলা একটু সুন্দরভাবে আসতেছে না। আর বাংলা ফন্ট কিভাবে মূলত ইনস্টল করতে হয় সেটা নিয়ে অলরেডি একটা টিউটোরিয়াল করা আছে, ভিডিও ডিসক্রিপশন চেক করে নিয়েন। বাংলা ফন্টগুলো আপনি নিজে নিজে আপনার মনে করেন এগুলো আপনার ইনস্টল করতে পারবেন। আমি এখানে আমি একটা বাংলা ফন্ট নিলাম, যেটা আমরা আগের ভিডিওতে দেখাইছিলাম কিভাবে মূলত বাংলা ফন্ট অ্যাড করতে হয়। সো অ্যাডস বাংলা দেওয়ার পরে আমি পুরোটা এটা লাল কালার দেওয়ার ট্রাই করি, এবং আমরা পিছনেরটা দিব আপনার গ্রিন কালার, এই কালারটা দিব। এবং এটা লাল কালার ফুটে উঠতেছে না, সো আমরা এটা সাদা কালার দিতে পারি। এটা আমার মনে হয় সাদা কালার দিলে ফুটে উঠবে। তো এটা মোটামুটি একটা বেসিক লোগো হয়ে গেছে। তো আপনারা আরও এখানে চার্জ করতে পারেন এগুলো অনেক ঘাটাঘাটি করতে পারেন। এগুলা যদি ঘাটাঘাটি করতে পারেন তাহলে মনে করেন আপনার লোগোটা বেটার একটা কোয়ালিটি এখান থেকে আউটপুট পাবেন আপনারা। সো আমি এটা পুরোটা সাদা কালার দিয়ে লিখতে পারি। সাদা কালার দিলে মোটামুটি ফুটে উঠতেছে। অথবা আপনি চান যে মনে করেন এই ডিজাইনটা মনে করেন আপনি এটা দিতে পারেন, তাহলে মোটামুটি এই অ্যাডসটা, এই লোগোটা মোটামুটি এখানে ফুটে উঠতেছে। এই যে অ্যাডস বাংলা। তো দেখেন একটা সিম্পলের ভিতরে আপনার একটা স্টার্টআপ শুরু করার জন্য আপনার বড় ধরনের কোনো টাকা পয়সা আপনার খরচ হবে না। আপনি সিম্পলের ভিতরে একটা লোগো এখান থেকে তৈরি করতে পারতেছেন। আর আপনি যদি পিছনের ব্যাকগ্রাউন্ডটা যদি অন্য কালার দিতে চান, আপনার মন মতো করে অন্য কালারও দিতে পারেন। এগুলো কোনো ম্যান্ডেটরি না যে আপনি কোন কালার দিবেন। এগুলা যার যেটা পছন্দ হয় ওই ধরনের কালার দিতে পারেন। আপনি যদি চান যে এই ধরনের একটা কালার দিবেন, দিতে পারেন এগুলা। সো আমি এই টেক্সটার চারপাশে একটা গ্লো দিতে যাচ্ছি, ইপেক্সে যাচ্ছি। ইপেক্সে যাওয়ার পরে আমি লিফটে ক্লিক করলাম। লিফটে ক্লিক করার পর আমি একটু এইটা বাড়িয়ে দিচ্ছি, ইন্টেন্সিটিটা। আর লেখাটার চারপাশে একটা গ্লো চলে আসছে, মনে হচ্ছে যে এটা একটা আউটলাইনের মতো কাজ করতেছে এটা। ঠিক আছে, এই যে দেখেন এটা একটা সুন্দর একটা লোগো আমরা তৈরি করলাম, যেটা আমরা কানভা ব্যবহার করে। তো আপনার এটা ডিজাইন আমি তো এত তাড়াতাড়ি দেখালাম, আপনারা আরও দেখা গেছে একটু সময় দিয়ে যদি মনে করেন নিজেরা নিজেদের ডিজাইনগুলো করেন, তাহলে আপনারা খুব সহজে করতে পারবেন। সো আমি এটা এখান থেকে শেয়ারে ক্লিক করার পর আমি এটা ডাউনলোড করব। এটা দেখেন পেজ নাম্বার 3। সো আমাকে পেজ নাম্বার 3টা ডাউনলোড করতে হবে। এখানে 3টা ডিজাইন করছি আমরা। দেখেন 3টা ডিজাইনে কি কি, উপরের দিকে যে দেখেন এগুলো ডিজাইনগুলো করছে। প্রথম করছে এইটা, দ্বিতীয় করছে এইটা, এবং তৃতীয় করছে এইটা। তো আপনার যেটা ইচ্ছে ওইটা ডাউনলোড করতে পারবেন। আর এই লোগোগুলো আপনার এখান থেকে ডাউনলোড করলে আপনার এখান থেকে কোনো ধরনের আপনার কপিরাইট আসবে না। এগুলো আপনারা নিজেরা ইজিলি আপনার যে কোনো সমস্যা ছাড়া ব্যবহার করতে পারবেন। আমাদের পেজ নাম্বার 3 ডাউনলোড করতে হবে। আমরা এটা সিলেক্ট করলাম, ডাউনলোড ক্লিক করার পর আপনি যদি চান যে আপনার পিক্সেলের সাইজটা এখান থেকে কত পিক্সেল আপনি ডাউনলোড করতে যাচ্ছেন, সেটা এখান থেকে ডাউনলোড করবেন। আর এটা যত বেশি আপনার পিক্সেলটা বাড়িয়ে দিবেন, তত বেশি ছবির কোয়ালিটি সুন্দর আসবে আপনার। তো আমি পুরোটা ডাউনলোড করতেছি। এটা পিএনজি, আপনি চাইলে এখান থেকে মনে করেন জেপিজি, পিডিএফ আপনার ভিডিও ডাউনলোড করতে পারেন, গিফট ডাউনলোড করতে পারেন। সে আপনার পিএনজি আমি ডাউনলোড করতেছি, ডাউনলোড। সো আমাদের লোগো এটা ডাউনলোড হয়ে গেছে। আমরা একটু দেখি আমাদের লোগোটা কেমন আসছে আউটপুট। সো আমি এটা একটু ওপেন করি। তো দেখতে পাচ্ছেন আমাদের লোগো খুব বেটার কোয়ালিটি আসছে। আমি যদি একটু জুম করি, দেখেন এটা কিন্তু ফাটতেছে না। এই যে ঠিক আছে, মনে করেন এটা ঝাপসা হচ্ছে না বা এটা রেজুলেশন খারাপ হচ্ছে না। এই যে দেখেন যথেষ্ট পরিমাণ আমরা জুম করতে পারতেছি। দেখেন খুব সুন্দর একটা প্রফেশনাল লোগো আমরা কানভা দিয়ে তৈরি করতে পারলাম। তো আমি এটা এখন আমার পেজ থেকে এটা লোগোটা চেঞ্জ করে ফেলি, যে লোগোটা আমরা তৈরি করলাম একটু আগে। সো আমি আপলোডে গেলাম, আপলোডে ক্লিক করার পর আমি এইটা অ্যাডস বাংলা আমাদের নাম দেওয়া আছে। সো আমি এটা ওপেন দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা চলে আসছে। সো আমি এখানে নাম দিতে পারি অ্যাডস বাংলা নিউ লোগো।
এভাবে আপনারা খুব সহজে আপনার বিজনেস প্রতিষ্ঠানের জন্য ফেসবুক পেজের জন্য লোগো তৈরি করতে পারেন। এটা আপলোড হয়ে যাচ্ছে, একটু পরে আমাদের এটা হালনাগাদ হয়ে যাবে, এটা আপডেট হয়ে এখানে চলে আসবে। এই যে চলে আসছে, সঙ্গে সঙ্গে আমাদের লোগোটা এবং পারফেক্টলি এখানে শো করতেছে। এরপরে আপনি চাইলে আপনার লোগোটা আপনি আপনার দোকানের জন্য ব্যবহার করতে পারেন, আপনার কোনো বিজনেস কার্ডের জন্য হলেও ব্যবহার করতে পারেন, সে আপনার ইচ্ছে।